নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমার রেসিপি হলো দই বড়া। এই দই বড়া গরমের দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই দই বড়া করে দই টই মাখিয়ে বেশ ফ্রিজে রেখে দেওয়া হয়, আর ঠান্ডা ঠান্ডা বের করে খেলে ভীষণ ভালো লাগে। অনেকে তো অনেকভাবেই করে, তো আমি কিভাবে করি আজকে আমার ভিডিওতে সেটাই আপনাদের করে দেখাবো। তো চলুন আমার রেসিপিটা শুরু করি। দই বড়ার জন্য এখানে আমি 300 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর এই বিউলির ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আপনারাও ধুয়ে নেবেন। আমিও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন আবার আমি ধুয়ে নিয়েছি। মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ভিজেছে, আর এত ভালো ভিজেছে দেখুন পুরো ডালগুলো হাফ হাফ হয়ে যাচ্ছে সব। এরকমভাবে যদি ভিজিয়ে নিতে পারেন না, বড়া কিন্তু ভীষণ ভালো হবে, সফট হবে আর ফুলবেও বেশ ভালো। বিউলির ডাল, এই যে ভেজানো বিউলির ডাল, এটা আমি এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। বেশি জল যেন না থাকে, এরকম জলটা ঝরাতে হবে, জলটা ঝরিয়ে তারপরে নিতে হবে, কেননা বেশি এটা পাতলা করা যাবে না। এরকমভাবে নেব, যদি লাগে তো পরে দেওয়া যাবে, কিন্তু প্রথমেই দেওয়া যাবে না। ডালগুলো আমি পেস্ট করে নিয়ে এসেছি, আর ডালে কিন্তু একটু জল দিতে হয়েছে। জল না দিলে কিন্তু এটা বাটা যাবে না। আপনারা বুঝে দেবেন জলটা যেরকম লাগবে। এই দেখুন যেন এরকম হয়, এর থেকে বেশি পাতলা হলে কিন্তু অসুবিধা আছে। আমি এই পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আর একটু আছে, ওটাও আমি পেস্ট করে নিয়ে আসছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর একটু আছে, ওটাও আমি পেস্ট করে নিয়ে আসছি। আমি একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটাবো। এই বাটা ডাল কিন্তু একই ডাইরেকশনে আপনাকে এরকম করে ফেটাতে হবে। এইভাবে কিন্তু করলে হবে না, একই ডাইরেকশনে করবেন, তাহলে ফেটানোটা কিন্তু খুব ভালো হবে। এই দেখুন এইভাবে যত বেশি ফেটাবেন এটা কিন্তু তত সফট হবে, আর বড়াগুলো ভীষণ ফুলবে। এটা আমি 10 থেকে 12 মিনিটের মতন ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি সেই একই ডাইরেকশনে তখন থেকে ফেটিয়েই যাচ্ছি, আর এটা ফেটাতে ফেটাতে দেখুন কতটা হয়ে গেছে, ফুলে অনেকটা হয়ে গেছে। তার মানে ফেটানোটা খুব সুন্দর হয়েছে। আর দেখিয়ে দিচ্ছি যে ফেটানোটা কতটা কি ঠিক হলো। আমার ঠিক হলো কি না সেটা জানার জন্য এই বাটিতে আমি একটা জল নিয়ে নিচ্ছি। এবার কিছুটা এর মধ্যে ফেলে দেখছি। বাহ, একদম ঠিক আছে। এই দেখুন ব্যাটারটা জলের উপর ভাসছে, তার মানে ফেটানোটা আমার ঠিকঠাক হয়েছে। আর এবার আমি ভেজে নেব। গ্যাসটাকে ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা আমি গরম করে নেব। বড়াটা কিভাবে দেব সেটা দেখুন। প্রথমে আমি এই কাচের বাটির জলের মধ্যে আঙুলগুলো ভিজিয়ে নিলাম। এইভাবে নিলাম, নিয়ে এই বুড়ো আঙুলের সাহায্যে আস্তে করে ছেড়ে দিলাম। বেশ খানিকটা নিয়ে নিলাম, এই বুড়ো আঙুলের সাহায্যে এই যে এইভাবে বড়াগুলো আমি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে।
আর বড়াগুলোর এইভাবে চামচের সাহায্যে আপনারা এরকমভাবে উল্টে দেবেন আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেবেন। বড়াগুলো আমার হয়ে গেছে, এই দেখুন হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এরকম একটা থালার মধ্যে আমি তুলে রাখছি। হাতের সাহায্যে নিলাম, এই বুড়ো আঙুল দিয়ে এরকম করে ছেড়ে দিলাম। আবারও নিলাম, এই বুড়ো আঙুলের সাহায্যে ছেড়ে দিলাম। দেখুন বড়াগুলো কত সফট হয়েছে, কত নরম তুলতুলে, ভীষণ ভালো হয়েছে বড়াগুলো। ফ্যাটানোটা ভালো হলে বড়া অবশ্যই সফট হবে আর নরম হবে। বড়াগুলো কিভাবে জলে ভেজাচ্ছে সেটাও একবার আপনারা দেখে নিন। এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই নুন আর চিনিটা একটু আমি জলের সাথে গুলিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা গুলে গেছে, এবার আমি ঠান্ডা বড়াগুলো দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে বড়াগুলো একটু আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। বড়ার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি একটু হিং ব্যবহার করছি, জলে একটু হিং গুলে দিচ্ছি, এতে বড়া কিন্তু স্বাদটা খুব ভালো হয়। জলে ভিজিয়ে রাখা বড়া আমি 20 থেকে 25 মিনিট এরকম ঢেকে রেখে দেব। দইটাও কিভাবে মেশাতে হয় সেটা দেখে নিন। এখানে আমার 300 গ্রাম দই আছে। এই দইয়ের মধ্যে একটু বরফ দিয়ে দেব, তাহলে দইগুলো ফেটে যাবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ চিনি। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, পুরো একদম মাখনের মতন হয়ে গেছে দইটা। আর দইটা কিন্তু একদম ফেটেও যায়নি, ভীষণ সুন্দর ফেটানো হয়েছে। দেখুন দই বড়াগুলো ভেজার ফলে কতটা বড় বড় হয়ে গেছে। জলটা চেপে চেপে একটু বের করে দিয়ে এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দইয়ের মধ্যে এরকমভাবে ডুবিয়ে দিতে হবে, যেন পুরো দই বড়াটা দইয়ের ভেতরেই থাকে। এইভাবে সবকটা দই বড়া ভালো করে যেন দইয়ের মধ্যেই ডুবে থাকে। সবকটা দই বড়া কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এই দইয়ে ভেজানো বড়াগুলোকে মিনিমাম আমাদের 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তেঁতুলের চাটনি বানানোর আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলা তেঁতুলের চাটনি আর আমার দই বড়ার ওপরেও একটু ছড়িয়ে দেওয়ার জন্য দুটোতেই আমার কাজ হবে। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনে 1 চামচ, ধনে, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, 4টে শুকনো লঙ্কা। সামান্য একটু আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ভাজবেন, তা নাহলে কিন্তু মশলা
পুড়ে যাবে। এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে নেব। খুব সামান্য একটু সাদা তেল দিলাম। তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি ফ্রাই প্যানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তাতে আমি অ্যাড করছি একটু কালো সর্ষে। সর্ষেগুলো এইভাবে আমি একটু ডলে ডলে একটু ফাটিয়ে নিচ্ছি। 100 গ্রামের মতনই তেঁতুল আমি ভালো করে আগে থেকে গুলে রেখেছি। এই গুলে রাখা তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিতে আমি কি কি যোগ করছি দেখুন। দিয়ে দিচ্ছি রেগুলার নুন। এবার এতে বিট নুন অ্যাড করছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আখের গুড় 1 বাটি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা যে কোনো গুড় দিতেই পারেন। আর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। তেঁতুলের চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার এতে একটু ভাজা মশলা আমি অ্যাড করব। ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমি তেঁতুলের চাটনিটা এই অবস্থাতেই রেখে দেব। আর তেঁতুলের চাটনিটা এই দেখুন এখন অনেকটাই পাতলা আছে। এটা যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে। গ্রিন চাটনি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। ধনেপাতা, আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো বড় রসুনের কোয়া। মিক্সিং বোলের মধ্যে আমি ধনেপাতা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে দিলাম। আরও কিছু উপকরণ লাগবে। এই যে এখানে লাগছে দই, 2 চামচ দই দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ নর্মাল নুন। এতে সামান্য একটু জল যোগ করছি। এবার আমি পেস্ট করে নেব। দই বড়া আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দই বড়ার ওপর দিয়ে আমি দই দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। গার্নিশের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দেখুন কতটা সফট হয়েছে।
দেখুন কতটা সফট। ভীষণ সফট হয়েছে। আর গরমের দিনে এরকম যদি করে একদম দই টই মাখিয়ে পুরো ফ্রিজে রেখে দেন, আর বাইরে থেকে এসেই যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটু দই বড়া পান, ওহ যে কত ভালো লাগবে খেতে। আশা করি আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে করে খাবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।